গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হলো সানডে, রথযাত্রা। তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, আর ঘড়ির কাঁটায় এখন বাজছে 10টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমি যাব আমার ছোট পিসির বাড়ি। ভাই, তৃষা, আমি আর ইন্দ্র 4 জনে যাব। পিসমণি অনেকদিন থেকেই বলা বলি করছিল, প্রায় 1 মাস। এবার ইন্দ্রর হচ্ছে ডিউটির একটু চাপ ছিল অফিসে, তার জন্য একটু দেরি হলো যেতে। তো ফাইনালি আজকে যাওয়া হচ্ছে। আর কালকের অ্যানিভার্সারির, বাবা মার অ্যানিভার্সারির যে ভিডিওটা, ওই ভিডিওটা আসতে একটু দেরি হবে, মানে 2-1 দিন একটু দেরি হবে। তো তারপরে আজকের ব্লগটা যাবে। তো চলো, তোমাদের সাথে যতটা সম্ভব হবে শেয়ার করব। আর আমাকে এই নর্মাল লুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে, কমেন্ট বক্সে। সবাই রথযাত্রা খুব ভালোভাবে কাটাও। জগন্নাথ দেবের অনেক অনেক আশীর্বাদ থাকবে তোমাদের ওপরে। তো চলো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। দেখো সেখানে ভাই আর ইন্দ্র দুজনে গাড়ি মোছামুছির ব্যাপার চালাচ্ছে। গাড়ি মোছামুছি চলছে। কোনটা দিয়ে বেরোবি? হ্যাঁ, এইটা দিয়ে। আর তিশা বলো ভাই, তোতা বেরিয়ে যাচ্ছে। তিশাও রেডি। আমি ভোরবেলা রেডি হয়েছি, 2বার স্নান করেছি, মিষ্টির রস গায়ে পড়ে গেছে, চলে যাচ্ছি। ও মা, আসছি। তোতা ছোট পিসিমণির বাড়ি, ছোট পিসিমণির বাড়ি। বড় মা, মেজো মা, ছোট পিসির বাড়ি। ও মা, আসছি। হ্যাঁ, টাটা। ফাইনালি পিসির বাড়ি এসে পৌঁছে গেছি। এখানে তিশা, আমরা যেদিনই ইন্দ্র। সেই দিনই এত কেন গরম পড়ে আমি ভেবে পাই না। কালো ওয়েদারটা ঠিক ছিল, 2-1 ফোঁটা কিন্তু বৃষ্টি হয়েছে, দেখেছিস? হ্যাঁ, আমি ভাবলাম হয়তো যাওয়ার আগে হয়ে যাবে। আমি জানি পিসিমণি, ভাই, আরো কোথায় গো তোমরা? দেবিলে আমাকে ছুটিয়ে ছুটিয়ে কাদায় নিয়ে যাবে। হালকা হয়েছে পিসিমণি, তোমায় একটু দেখবে তো নাকি বন্ধুরা? আসবে তো? পিসিমণি প্রচন্ড কাজে ব্যস্ত, যার জন্য আমাদের সামনে আসতে পারছে না। এই তো পিসিমণি আসছে। আর ভাই দেখো এসেই কিন্তু ও চেঞ্জ করে ফেলেছে। দেখো এখানে পিসিমণি হাই ফাই ব্যাপার করে ফেলেছে। ডিম সেদ্ধ আছে, ঘুগনি, এখানে আছে পুরি, রসগোল্লা। আর সেদিকে ভাইও ব্লগ করবে বলে রেডি হয়ে গেছে। হ্যাঁ, কর। আর সঞ্জু ভাই কি করছে এখানে? ও ওখানে ও পাখিকে খেতে দিচ্ছে। এই সঞ্জু, ওই সাইড দিয়ে দে একটু। দেখো ওকে খেতে দিচ্ছে, পুরি আর তরকারি খেতে দিচ্ছে ওকে। ওর নাম কি রে? কৃষ্ণকলি। ও খুব সুন্দর কথা বলে এবং হরে কৃষ্ণও বলে। দেখো সব খাচ্ছে, দেখো সবাইকে নিজের মতন খাচ্ছে, দেখো। আর এখানে পিসিমণি আবার দই দিয়ে গেল। আমাদের সঞ্জু ভাইকে কোথায় খেতে দিয়েছে দেখো, ও সিঁড়ির মধ্যেই কাজ চালিয়ে দিচ্ছে। আর এই হলো পিসিমণিদের দোতলার রুম। এসিতে চলে এসেছি একটু। ভাই একটু গান বাজনা করে, তার জন্য গিটার। দেখো গান চালাবো, কপিরাইট করলে আমি জানি না। দাঁড়া, পরে চালাবি। আর এই যে পেন্টিংটা দেখছো, এটা কিন্তু আমার ভাইয়ের হাতের।
বানানো ভাই মানে না, সঞ্জু না ভাই। হ্যাঁ সঞ্জু ভাই পিসির ছেলের হাতের বানানো। চলো কি করতে হচ্ছে বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই হচ্ছে কি বলে এটাকে? বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে টিভি আছে। এটাও একটা রুম দেখাই তোমাদের। সঞ্জু লাইট করে এই রুমে। এই পেন্টিংটাও কিন্তু সঞ্জু ভাইয়ের হাতের নিজের করা। এই যে চলো তোমাদেরকে একবার ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে পিসুমনির ঠাকুর ঘর। এখানেও অনেকগুলো ঠাকুর আছে, তারপরে আরো যা যা যাবতীয় জিনিসপত্র আছে। এই ঠাকুর ঘরের পেছনে যে কলকার কাজটা দেখছো এটাও কিন্তু ভাইয়ের হাতে, মানে মোটামুটি এই সব আলপনা কলকার কাজগুলো সব ভাইয়ের হাতেই করা, সঞ্জু ভাইয়ের হাতে। আর দেখো এই যে এটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে মোটামুটি পুজোর যা যাবতীয় সামগ্রী থাকে। ভাই আরও একটু গান টান চালিয়েছে, তার কারণে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, তো তোমরা একটু মানিয়ে নিও, কিছু মনে করো না। আর এটা কিন্তু তৃষা হচ্ছে ছাদের ওপরে যাচ্ছে, ও ছাদের ওপর থেকে চারিদিকটা দেখবে এবং তোমাদেরকে দেখাবে। বলছে দিদি দাও তুমি বসো এসিতে, আমি গিয়ে ভিডিও করে আনি একটু ছাদের ওপর থেকে, ছাদটাও একটু ঘুরে আসি। তো ওকেই আমি ফোনটা দিয়েছিলাম, এটা কিন্তু আমি ভিডিও করিনি, তৃষাই করেছে। তো ও ছাদের ওপরে গিয়ে সমস্ত ভিডিওটা করে এনেছে, মানে ছাদের চারপাশ দিয়ে সমস্ত পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছে, যে ছোট পিসুমণির ছাদের ওপর থেকে চারিদিকটা কেমন দেখতে লাগেছে। এই দূরে একটা মন্দির আছে, যেটা ঠিক করে দেখতে পাওনি, আর চারিদিকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। দেখো এখানে সব পেন দেখা দেখির ব্যাপার চলছে। দাম এই কত দেখো বলো? guys, 5,000 টাকার পেন। কি দরকার? 5,000 টাকা। আরে এটা তো গিফট 5,000 টাকাটা সঞ্জুদাকে দিলে সঞ্জুদা একটা রোড ট্রিপ করে নিতে পারে। এটা 5,000 টাকা। আর ইন্দ্রর হাতে যেটা আছে ওরকম দুটো, এই একটা আর এই একটা, এই দুটো হচ্ছে 2,000 টাকা করে, 2,125, আর এটা হচ্ছে 5,000 টাকা। ওই তো ওইটার ট্যাগ আছে। তো এখানে সব দেখা দেখি চলছে। এটা কিন্তু গিফটেরই। মূর্খ, পিছে বসে- ওকে বলে মূর্খ, ইউজ করতে জানে না। অখিস্তিত। অশিক্ষিত বলতে কি ও অশিক্ষিত। দামি পেন কেমন হবে? এরকম ধরবো অটোমেটিক লিখে লিখে চলে যাবে। হ্যাঁ, একেবারে। তাও হচ্ছে না। হাই লেভেলের চিন্তা ভাবনা। আমি বলি খালা বার করছে। এই বোর্ড আমি অনলাইনে দেখছিলাম। তো পিসেমশাই তো ডাক্তার, যার জন্য এই সব গিফটগুলো পেয়েছে। অনেক রকম গিফট পায়, মানে বাড়িতে হাফ জিনিস মনে হচ্ছে সব গিফটে। হ্যাঁ, ওই শুধু পেনগুলোই পায়, পেন আর কাঁচের না না, জিনিস। মানুষগুলো শুধু জন্মানো বাকি। তুলে রাখো বাবা। কোনো কিছু গিফটের না, শুধু পেনগুলো আর ওই মাঝে মধ্যে কিছু কাঁচের জিনিস গিফট পায়। আমাদের কিন্তু অনেক ইলেকট্রনিক্সের জিনিস পেয়ে যাবো বলো, এটা একদিক থেকে আমাদের ভালো। ইন্দ্র হচ্ছে ওর এ থেকে ইলেকট্রনিক্স। মেশিন, কখনো মাইক্রোওভেন। হ্যাঁ এই সব থেকে কষ্ট আমাদের সব কিনতে হয়। তারপর ওটা 32 ইঞ্চি দাদাদের ঘরে যেটা আছে, দানি কি বলে, দানি মানুষ নাকি দান করেছে, দানি মানুষ বলে তো না কি বলে, তোমরা কমেন্টস করে বলো। একটা টিভিও গিফট হয়েছিল 32 ইঞ্চি, সেটা আবার আমার ভাসুরকে, মানে ইন্দ্রজিৎ মণ্ডলের দাদা সুরজিৎ মণ্ডলকে গিফট করে দিয়েছে। আসছে না। বাবা এরা এখন সেলফি তোলার ইয়ে করছে। ওই লাইটটা থাক পর্দা দিতে হবে না, লাইট হয়ে যাচ্ছে। বন্ধ করে দেবে ক্যামেরা। তৃষার মুখটা কি সুন্দর একটু চকচক চকচক করছে না, চকচক চকচক গোলো মারছে, গোলো। গোলো মারছি।
তুমি কিছু বলবে? সঙ্গীতা গিটার বাজিয়ে আমাদের দেখাবে তো। আমাদের গান শোনাও একটা গিটার বাজিয়ে। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল, এই জীবন ছিল নদীর মতো গতিহারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন্দিরময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন্দিরময়। ইন্দ্র আর ভাই বসে গেছে, সঞ্জু ভাইও বসবে, আর তৃষা মনে হয় পিসমশাইয়ের সাথে কথা বলছে। পিসমশাইয়ের খাওয়া কমপ্লিট। আর এখানে কি কি মেনু আছে ভাই বলে দে তো। ভাত, কোন গান কোন? দাঁড়া, ভাত, ডাল, তারপরে চচ্চড়ি, পটল ভাজা, মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, মাটন, আচ্ছা লেবু লঙ্কা, চাটনি। আচ্ছা চাটনি। লঙ্কা ও লঙ্কা লেবু, হ্যাঁ। পেঁয়াজ, লেবু নুন দিয়ে তো শুরু করবে নাকি? দেখো পুরো টেবিল ভর্তি করে দিয়েছে। এ সঙ্গীতা আসো আসো আসো, বসবে তো। সঞ্জু চলে। এ দিদি তোরটা ওইপারে নিয়ে নে। আচ্ছা আমি বাঁ দিকে নেবো, ওটা তৃষা নিয়ে নে, তৃষা নিয়ে নে। একদম পিসিমণি একটুখানি দিয়েছে দিদি, চিকেন মাটন খায় না, চিকেন একদম একটুখানি দিয়েছে। দেখো আমাকে একদম একটুখানি চিকেন দিয়েছে, এক গামলা কারণ আমি মাটন খাই না, ওই জন্য এতটা একটুখানি চিকেন দিয়েছে। নেবো সবার। সঙ্গীতা চলো আমরা খেয়ে নিই। এখন ঘড়ির কাটাই বাজে প্রায় 2:15-20 হবে। দেখছে দেখ ঘুরে ঘুরে কেমন। গৌরী তাই এর নাম কি সঞ্জু? কৃষ্ণকলি। কৃষ্ণকলি। গৌরী তাই ওই নামের সাথে ভগবানের নামটা নিচ্ছিস না। দেখে এত ওই। অবাক হয়ে গেছি, কথা বন্ধ হয়ে গেছে। অবাক দেখতে আছে তো, পরে দেখতে দেখতে হবে। ধর্মিতাই ও দিদি নাড়িও না দিদি। ও দিদি, দিদি গো হ্যাঁ একটু হাতটা সরো। পটি করবে মাঝে মধ্যে, রেডি থাকে। গৌরনীতাই গৌরনীতাই ওই ওই নিচেটা ফাঁকা রাখো, পটি করে, ঠিক আছে? ওই 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 কিরম ওই করছে ওই গৌরী তাই অবিসিমণি মা বল মা, ও মা। আরে কৃষ্ণ এই গাল চুলকা এই কিছু বলে না কেন? কামড়াবে না? হাত দিয়ে আসতে দেবে। আরে আমার গাল নেই। ওর গাল চুলকেছে, ও ঠোঁট দিয়ে চুলকে যাবে না। সোজা না গৌরী তাই স্টপ করে আমার রেকর্ড করো। গৌরনীতাই হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চুচু চুচু এই ভুলভাল বলি না, মাথা গরম হয়ে গেলে বল চুচু, এই চুচু বলে সঞ্জুদার নাম তো। রিক্স হয়ে যাচ্ছে, টিচার হাতে আছে তো এখন। এই চুচু চুচু চু। হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কে রে এটা? কি সব করছে? সামনে স্ক্রিনে নিজেকে দেখতে পাচ্ছে তো। এই বডি এই দিয়ে। এতটা না আমি বলিনি রে, আমি বলছে ডিসকভারি থেকে সবাই আমার ইন্টারভিউ গৌরী তাই দুটো ক্যামেরা সামনে ধরে। কি ভাষা এটা? চাইনিজ। ওটা কি আমাদের তো বলতে হবে। এমা বলে গৌরীটা গৌরীটা এমা বলে গৌরনীতা বলে হ্যাঁ। এমা এমা? এমা গৌরনীতা। এমা এমা ও নটি, ও দিদি তুমি তো পুরো ও নটি, ও নটি, ও নটি, ও নটি। ওই এমা ওই এমাটা এই কি
কি সুন্দর, পালাবে না নাকি বসে বসে। গৌরনীতাই আর গৌরনীতা। আর কেউ তো দেখো, থাকুক না থাকুক, চা পাত্রটা সবসময় চা চাল ভাজা সবকিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ফুচকানো সামনে রেখে না ফালতু কি বলছো? পেঁয়াজাটা আমার ভাল লাগে না, হ্যাঁ তুলছি, দাঁড়াও, আমার বাথরুম থেকে আসি। সত্যিকারের কথা। দেখি তোমায় একটু। আমি কি করবো? তো ফাইনালি এখন ঘড়ির কাঁটায় বাজছে 9:15। পিসুমণি খুব জোর করছে রাতের ডিনারটা কমপ্লিট করে যাওয়ার জন্য। আমাদের পেটে আর জায়গা নেই, সত্যি কথা বলতে জায়গা নেই। সকাল থেকে এসে যে হারে খাচ্ছি আর জায়গা নেই। আবার দেখো দই দিয়ে দিল। তো এখন বেরিয়ে যাব বাড়ির দিকে। আবার দই দিয়ে গেল পিসুমণি, মিষ্টি দই। তো তো বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে লাস্ট কথা হবে আমার। তো ফাইনালি পিসিমণির বাড়ি থেকে আমরা বাড়ি চলে এসেছি। এসে দেখো একটু ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট নিয়ে বাবা মার সাথে একটু কথাবার্তা বলে তারপরে এখন আমরা শুতে যাচ্ছি। আমি, ভাই, ইন্দ্র কেউ আর রাতে ডিনার করিনি। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে 11:15। এখন আমরা যাচ্ছি শুতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।